হ্যালো, কোথা থেকে? থানা থেকে? ও, কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, আমি বলে দেবো, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? কোথেকে ফোন এসেছিল? থানা থেকে ফোন এসেছিল। থানা থেকে? কি ব্যাপারে? আর কি ব্যাপারে? আরে শুনলে তোমার পায়ের তলা থেকে জমি সরে যাবে। উফ, কি বার বেড়েছে না এই সর্বজয়া চৌধুরীর, কি বার বেড়েছে! তো চৌধুরী বাড়িতে থাকার যোগ্যই না, কি বার বেড়েছে! কার সম্পর্কে এই সমস্ত কথা বলছিস? মেজদা, তুই জানিস না সর্বজয়া কি করেছে? যাই করে থাকুক, তুই কেন অভদ্রের মতো ব্যবহার করছিস? কি বুঝলাম মেজদা, আমি কোথায় অভদ্রের মতো ব্যবহার করলাম? আরে থানা থেকে ফোন এসেছিল, তুই জানিস না কি করেছে সর্বজয়া? আরে এখানকার যারা ওই লোকাল হুলিগানস, যারা অ্যান্টি সোশ্যাল, তাদের সঙ্গে জমি নিয়ে ঝামেলা করেছে। আর তুই জানিস ওই লোকগুলো হচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি রে মেজদা, আমি ঠিকই বলছি। বস্তির ছেলেগুলোকে নিয়ে গিয়ে ওদের সঙ্গে ঝামেলা করেছে, মারপিট করেছে। আমি বিশ্বাস করি না, এই কথা আমি বিশ্বাস করি না। জয়া, জয়া! জয়া এখনো আসেনি? সে কি এখনো আসেনি? সে কখন বেরিয়েছে? দেখো, কোথাও মারামারি করতে গেছে হয়তো, গুন্ডাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই বাড়িটা আর ভদ্রলোকের বাসযোগ্য রইল না, বুঝেছ? ওই তো এসে গেছে। কোথায় দেশ উদ্ধার করতে গেছিলে? হ্যাঁ, কাজ ছিল। কি কাজ সেটা কি জানতে পারি? না, কোনো প্রয়োজন নেই। আমি তোমার কর্মচারী নই, যে তোমাকে কৈফিয়ত দিতে হবে। জয়া, আমি তোমার স্বামী, তুমি আমাকে কৈফিয়ত দিতেই পারো। সঞ্জয় কোথায় গিয়েছিলে? সবাই এভাবে দাঁড়িয়ে আমাকে জেরা করছো কেন বুঝতে পারছি না তো। একটু আগে তো থানা থেকে ফোন করেছিল। কুশন দা তো ফোনটা রিসিভ করে। কে কুশন দা? বলো কি বলেছে, বলো। তোমার নামে থানায় কমপ্লেন গেছে। হ্যাঁ, এখনো কোনো লিখিত কমপ্লেন দায়ের করা হয়নি। তুমি নাকি কোন জমিতে গিয়ে কি সব ঝামেলা করেছো, তার উপরে এক ভদ্রলোক, কি যেন নাম, হ্যাঁ বাপি খাঁড়া। ও ভদ্রলোক? হ্যাঁ, ওখানে এক ভদ্রলোককে তুমি নাকি কতগুলো বস্তির ছেলেকে নিয়ে গিয়ে মারদাঙ্গা করেছো। বাপি খারাপ ভদ্রলোক পূর্বীদের জমি অনেকদিন ধরে জবরদখল করে রেখেছিল, গুন্ডামি করে, মদের ব্যবসা করে। লোকটা একটা অ্যান্টি সোশ্যাল। সেই অ্যান্টি সোশ্যালের সঙ্গে তুমি ঝামেলা বাঁধিয়ে এলে? হ্যাঁ, এলাম। খুব খারাপ খারাপ কথা বলছিল। অসভ্য কতগুলো লোক। আচ্ছা, তুমি বলতে পারো পৃথিবীটা কি তাদেরই জায়গা যাদের পাওয়ার রয়েছে? সবই জবরদখল করে রেখে দেবে। তা তুমি যে ওখানে গিয়ে গুন্ডাগিরি করে এলে, তাতে কি পেলে? লাভটা কি হলো বলো? আইডেন্টিটি তৈরি করছে। গুন্ডা, তাই না? তা ওখানে গিয়ে কি করবে কি তুমি? হ্যাঁ, গুন্ডারা যা করছে তাই করবে, টাকা তুলবে, তোলা তুলবে। ভদ্রভাবে কথা বল রাখা। তুমি যাদের সঙ্গে ঝামেলা করছো, যাদের সঙ্গে মেলামেশা করছো, তারা কিন্তু ভদ্রলোক নয়। ভদ্রলোকের জায়গা হচ্ছে এই বাড়িটা যেখানে তুমি থাকো, তাই না? আর অদ্ভুত ভাবে
সঞ্জয় চৌধুরী এতটাই স্ত্রৈণ। রাকা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভদ্রভাবে কথা বল। তুই কার সাথে কথা বলছিস ভুলে গেছিস? সঞ্জয় চৌধুরী স্ত্রৈণ নয়, সে কিম্মাকে ভালোবাসে। অবশ্য তুই ভালোবাসার কি বুঝবি? না তোর মম ড্যাড বুঝলো, না আমার মম ড্যাড বুঝলো। ঠিক আছে, থাক থাক, অনেক হয়েছে। বেশি বড় বড় কথা বলতে হবে। কি বড় বড় কথা বলছি? ভুলটা কি বলেছি আমি? আমি জানি না তোমার সাথে কাকিয়ার কি সম্পর্ক, আমি জানি না আমার মমের সাথে আমার ড্যাডের কি সম্পর্ক। এক থাপ্পড় মারবো। বড় বড় কথা হচ্ছে, চামচাগিরি করছিস তুই সর্বজয়ের। হবেই তো, ও তো খুব বুদ্ধিমতী, নিজের আকের গোছাচ্ছে এই চামচেগিরি করে। হ্যাঁ, প্লিজ মনস্বী, প্লিজ একদম এইভাবে কথা বলবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন ওই গুন্ডাগুলোর সঙ্গে ঝামেলা বাঁধাতে গেলে? হ্যাঁ, না 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 না, তুমি গিয়ে ওই লোকটাকে, কি জানো নাম, ওই বাপি খাঁড়া, ওকে গিয়ে সরি বলে আসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সঞ্জয়? কি বলছো কি তুমি? আমি সরি বলে আসবো? হ্যাঁ, বলে আসো। একটা গুন্ডা ওই মেয়েটার বাবার জমি দখল করে রেখেছে। ওই মেয়েটার বাবা অসুস্থ, ও কিচ্ছু করতে পারেনি। কত বড় একটা জমি। তা তুমি জমি দিয়ে কি করবে? ওখানে হোটেল বানাবো। হঠাৎ তোমার কি হলো সর্বজয়া? এটা তো বাচ্চাদের খেলা নয়। দেখো জয়া, তুমি আমার সঙ্গে আলোচনা না করে কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছ? ওই তকমা এঁটে গেছে না আমাদের বাড়ির বউয়ের গায়ে। স্বামী ছাড়া আমরা অচল, তারাই কর্তা। আমাদের কোনো আইডেন্টিটি নেই, আমাদের কোনো পরিচয় নেই, তাই না? ফ্যাক্ট তো, এটাই তো ফ্যাক্ট সর্বজয় চৌধুরী। তুমি কোন রকম আইডেন্টিটি বানাতে পারবে না, জাস্ট পারবে না। আর যারা বানাতে পেরেছে তাদের তুমি দেখো, তারা কেউ নয়তো হাইকোর্টের জাজ, কেউ খুব ভালো ডক্টর, বা কেউ অ্যাক্টর, কেউ স্পোর্টসে রয়েছে। সবাই নিজেদের আইডেন্টিটিটা তৈরি করেছে নিজের যোগ্যতায়। তোমার তো সেই যোগ্যতা নেই, তুমি তো পারবেই না কোনোদিন। তোমার মতো টিপিক্যাল হাউসওয়াইফদের না সেসব কোনো যোগ্যতা নেই, তুমি এইটুকুই পারো, এছাড়া তুমি আর কিচ্ছু পারবে না। তোমার মতো টিপিক্যাল হাউসওয়াইফদের না কোনো যোগ্যতা নেই, এর বাইরে গিয়ে তুমি আর কিচ্ছু করতে পারবে না। ওই গুন্ডাদের সাথে পায়ে পা লাগিয়ে শুধু ঝামেলা করতে পারবে। জয়া পিসির এতে কোনো দোষ নেই, জয়া পিসির কোনো দোষ নেই, উর্বিরও কোনো দোষ ছিল না। জমিটা সত্যি ওরা জবরদখল করে রেখেছিল, আমরা ভালোভাবে বললাম, ওনারা সরেননি। ব্যাস, তোমার গুন্ডামি শুরু করে দিলে। আরে বাড়ির জামাই যদি গুন্ডা হয় তাহলে আর শাশুড়ি মা কি হতে পারে? প্লিজ কুষাণ, প্লিজ, ও আমার বাড়ির জামাই। ভুল সিলেকশন, ভুল সিলেকশন। এই বাড়ির জামাই হওয়ার কোন রকম যোগ্যতা ওর নেই। বস্তির ছেলেদের সঙ্গে মেলামেশা করে, ওদের সঙ্গে ওঠা বেশা করে, ঘুরে বেড়ায় ওদের সঙ্গে, মার দাঙ্গা করে। ভুল সিলেকশন। তাদেরই মারি যারা অন্যায় করে। তাই নাকি? হ্যাঁ, তুমি এখন বিচার করার দায়িত্ব নিয়ে নিয়েছো, মানে জুডিশিয়াল ডিপার্টমেন্টের দায়িত্ব এখন বুঝি তোমার? প্লিজ, কি হচ্ছে? শোনো জয়া, আমি বলছি যে তুমি এসব ঝামেলার মধ্যে থেকো না। এগিয়ে মিস্টার, তুই কি বলছিস? থাকবে না? আরে থাকবে না কি রে? থানা থেকে তো ডেকেছে ওকে। আমি যাব, আমি গিয়ে সরি বলে আসবো। আর তুমিও আমার সঙ্গে যাবে। কোথায়? থানায় যাবে। কি বলছো কি তুমি? তুমি এভাবে আমাকে অসম্মান করতে পারো না সঞ্জয়।
সম্মান অসম্মানের প্রশ্ন নয়। দেখো, আমাদের বাড়িতে কাকা, প্রজ্ঞা, জিন্না, সারা এতগুলো মেয়ে রয়েছে, আর ওদেরকে বাপি খাড়ার লোকটা একেবারে সুবিধেন। তুমি সেটা বুঝতে পারছো না? ওর পেছনে কত পাওয়ারফুল লোকজন আছে। হ্যাঁ, শোনো, তুমি আমার সঙ্গে থানায় যাও। আমি যাব না। তুমি থানায় যাবে? আমি যাব না। দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার সঙ্গে থানায় যাবে। সঞ্জয়, আমি নিজে একটা কিছু করতে চাইছি। দেখো, জমিটা খুব ভালো। ওই জমির ওপর আমি একটা হোটেল করতে চাই, আমি একটা কোম্পানি ফর্ম করতে চাই সঞ্জয়। সেখানে সেখানে ইউবান থাকবে, উর্বি থাকবে, উর্বির বাবা থাকবে। একটা একটা নিজের পরিচয় চাইছি, একটা নিজের আইডেন্টিটি করতে চাইছি। প্লিজ প্লিজ সঞ্জয়, ওই মেয়েটার কাছে আমাকে হারিয়ে দিও না, আমাদের গৃহবধূদের হারিয়ে দিও না, প্রমাণ করে দিও না যে আমরা কিছু করতে পারি না। আমরা ওয়ার্থলেস, আমাদের কোনো যোগ্যতা নেই। দেখো, আমি এই সমস্ত বাক বিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি আমার সেই বউটাকে ফিরে পেয়েছি। কোন বউটা? ঘুম থেকে উঠতে না উঠতে তোমার মুখের সামনে কফি ধরবে, তারপর সবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দেবে। যারা যারা স্কুলে, কলেজে, অফিসে যাবে তাদের সব খাবার রেডি করে দেবে, তারপর ঘর পরিষ্কার করবে, রান্না করবে, লাঞ্চের ব্যবস্থা করবে, স্নান করে পুজো করে আবার খাবার তৈরি করে সন্ধেবেলা আবার সন্ধে দিয়ে আবার খাবার তৈরি করে দেবে। রাত্রিবেলা কোনো যদি অনুষ্ঠান থাকে সেখানে সুন্দর করে সেজে গুজে ওখানে গিয়ে তোমার স্ত্রীর পরিচয় দেবে, তারপর বাড়ি ফিরে গভীর রাতে একটু ভালোবাসবে, ব্যাস। এই তো। হ্যাঁ, এই আমি এই সর্বজয়াকেই চিনি। আমি এই চেনাটাকে পাল্টাতে চাই সঞ্জয়। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে আমি সাপোর্ট চাইছি। আমিও তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু আমি কোনো ঝামেলায় যেতে চাইছি না। দেখো, তুমি আমার সঙ্গে থানায় যাবে, থানায় গিয়ে ঝামেলাটা মিটিয়ে আসবে। কিন্তু সঞ্জয়, প্লিজ জয়া। আচ্ছা যাব, তুমি যখন বলছো যাব, কিন্তু ওখানে যদি লোকটা অসভ্যতা করে তখন কিন্তু আমার দায় না। আমিও যাব। আমিও যাব। আপনি কিন্তু এটা ভুল করছেন। তুমি চুপ করো। দেখো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। চলো। আইডেন্টিটি তৈরি করবে, গুন্ডাদের সাথে ঝগড়া করে, মারামারি করে নিজের আইডেন্টিটি তৈরি করবে। এরপর কোনদিন আবার দেখবো রাজনীতিতে নেমেছে, রাজনীতি শুরু করেছে, তাই না? ওয়ার্থলেস কোথাকার। রাকা, তুই না দিনকে দিন অসভ্য, অভদ্র হয়ে যাচ্ছিস। তোর সাথে না কথা বলা যায় না। বলিস না, আমার সাথে কথা বলিস না। কেউ তো বলেনি বলতে, তাই না? আর আমি যা বলেছি বেশ করেছি। এক্সকিউজ মি। ওখানে বসুন। না না না, আমি বলছিলাম যে বসুন না ওখানে। না না, মানে বলছিলাম ওই সর্বজয়া চৌধুরীর ব্যাপারে। ও, বাপি কারা? আগে বড়বাবুর সাথে কথা বলুন। রেড করো, রেড করো, রেড করে সমস্ত ঠিকগুলো ভেঙে দাও। আরে না না, এসব উপমহলের ব্যাপার, মানে যা প্রেস ফ্রেস চলে আসবে তত ঝামেলা সবাইকে বলে দাও, কেউ যেন কোনো ঝামেলা না চায়। ওকে? বড়বাবু বলছি যে কি ব্যাপার, কি আপনারা? আমি হচ্ছি সঞ্জয় চৌধুরী, আর আমি 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 কুষাণ চৌধুরী। হ্যাঁ, তো কি ব্যাপার? মানে ওই সর্বজয়া চৌধুরীর ব্যাপারে। রাইট রাইট রাইট, সর্বজয়া চৌধুরী। আপনি কে হন?
হাজব্যান্ড। আর আমি হলাম সর্বজয়া চৌধুরীর দেও। তা বাড়ির বউকে সামলে রাখতে পারেন না? আপনি ভদ্রভাবে কথা বলুন। আরে মশাই, এমনিতেই ক্রাইম হু হু করে বাড়ছে, তার মধ্যে আপনার বাড়ির বউ কয়েকটা বস্তির ছেলে মেয়েদের নিয়ে এসে এক ভদ্রলোককে বেধড়ক মেরেছেন। এখন ভদ্রলোক যদি থানায় ডায়েরি করে কি করব? না, ভদ্রলোকের বউ বলেই ছেড়ে দিয়েছি। সামলান সামলান সামলান, নিজের বাড়ির বউকে সামলান। যদি সামলাতেই না পারেন তো বিয়ে করেছিলেন কেন? ভদ্রভাবে কথা বলুন। কে? আমার নাম সর্বজয়া চৌধুরী। এলাকায় আমার সবাই জয়া পিসি বলে। ও, আপনি? আপনার কাকে দেখে মনে হলো ভদ্রলোক? বাপি খাড়াকে? হ্যাঁ, কেন? আপনি ওকে চেনেন? পুলিশের কাজ নয় সবার ঠিকুজি কুষ্টি দিয়ে রাখা, তার জন্য তো অন্য লোক আছে, বুঝতে পেরেছেন? আমার কাজ হচ্ছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আর তার জন্য কোনো ঝামেলায় জড়াবেন না, না হলে কিন্তু খুব বড় ঝামেলায় পড়ে যাবেন। বড়বাবু, বড়বাবু, এই তো বড়বাবু। এই বড়বাবু, এসব কি হচ্ছে বলুন দেখি? হ্যাঁ, এসব কি হচ্ছে? আরে আমি একজন শান্তিপ্রিয় মানুষ, একজন শান্তিপ্রিয় নেতার আমার এলাকায় এসব কি হচ্ছে? হ্যাঁ, কি মার মেরেছে? আচ্ছা, কে এসব করছে বলুন দেখি? বাপি, বাপি, দেখুন 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 বড়বাবু, চোট পেয়েছে, কি মার মেরেছে দেখুন। ইস, কি মার মেরেছে রে! হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আপনারা দেখুন দেখুন না, মানে সবাই মিলে কি মার মেরেছে। ওরা আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন বড়বাবু, আমি আপনাকে বলছি, মানে আমি, হ্যাঁ, এই অজিত পোদ্দার আপনাকে বলছি, আমার এলাকায় যেন এই ঝামেলা না বাড়ে। এই যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমাকে আমার উপর মহলের সাথে কথা বলতে হবে। না না, ওসব নিয়ে এত ভাববেন না অজিত বাবু, মানে আমি দেখছি ব্যাপারটা। আর শুনুন, বা আপনারা বসে মিউচুয়াল করে নিন। কিসের মিউচুয়াল? উনি একটা জমি জবরদখল করে রেখেছেন, সেখানে দেশি মদের ঠেক বানিয়েছে, সেখানে নেশা ভাঙ জুয়া সব চলছিল। আর সেটা গিয়ে আমরা আটকাই, আর আপনারা বলছেন এই কথা? এই এক মিনিট, দেখুন, এই যে কথাগুলো বললেন, মানে কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, মানে প্রমাণ আছে? প্রমাণ আমি আমাদেরই জমি দখল করেছেন আমার ড্যাডের অসুস্থতার সুযোগ নিয়ে। গুন্ডামি করে যাচ্ছেন, টাকা চাইছেন, তোলা তুলছেন, ঝামেলা করছেন। দেখবেন এগুলোর প্রমাণ। না 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 না, সব বাজে কথা,
যে মিথ্যে কথা বলছো তুমি। আচ্ছা কি মুশকিল বলুন তো, এই বাপি একটা ভালো ছেলে, আমি আপনাকে বলছি। বাপি আমাদের দলের লোক, আমাদের দলের হয়ে রাজনৈতিক স্লোগান দেয়, ক্যাম্পেইন করে। আর এসব কি বলছো তুমি? হ্যাঁ দেখো দেখো দেখো, এসব আজে বাজে কথা বলে না তুমি আমাদের পার্টিকে কলঙ্কিত করতে পারবে না। না না না, কখনোই পারবে না। এক মিনিট এক মিনিট এক মিনিট, এই নিশ্চয়ই বিরোধী পক্ষের, তাই না? হ্যাঁ আছে, এর পেছনে বিরোধী পক্ষের হাত আছে।